দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে। নিজের সন্তানকে কেন সবার সামনে আনতে পারছে না নায়িকা শবনম বুবলী? পেটে সন্তান আসা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত পুরো ঘটনাটি ছিল রহস্যে ঘেরা, কিন্তু এবার বুবলী সব সত্য দর্শকদের সামনে তুলে ধরলেন। যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে, বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। ডিভোর্সের ভয়েই কি তাহলে বুবলী এতদিন চুপ ছিল? বিষয়টি নিশ্চিত করতে সাংবাদিকরা ছুটে যায় শাকিব খানের কাছে, কিন্তু শাকিব তো উল্টো কথা বলছে। তার ভাষ্য অনুযায়ী সে বুবলীর কাছ থেকে শুধুমাত্র একটি সুন্দর গোছানো সংসার চায়, যেখানে তার ছেলে মেয়েরা থাকবে। পরিবারের অত কিছু চাওয়া থাকে না। পরিবার চায় যে একটা মানে গোছানো, মানে একটা সুন্দর পরিবার বলতে যা বোঝায় যে বাবা মা ভাই বোন তাদের একটা ব্যাপার তো আছে, একটা যৌথ, বাট তার নিজের একটা কিছু ফ্যামিলি সেটেল। শাকিব আরও জানায়, যেদিন বুবলীর বাচ্চা হয়েছে সেদিন সবার আগে আমি ফোন করে বুবলীর সাথে কথা বলেছি। আমি জানতাম বাচ্চাটা হওয়ার পরেই বুবলী আমার নামে উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, এজন্য আমি সেদিনের ফোন কলটি রেকর্ড করে রেখেছিলাম। তো স্পেশাল কোনো মুহূর্তে খাওয়ায়, স্পেশাল কোনো মতলবেও খাওয়ায়। তোমার স্পেশাল কোনো মতলব আছে? I'm really blessed. আমি সত্যি অনেক লাকি। Oh really? কে কি ভাবলো আসলে ওটা তো ব্যাপার না। আমাদের কথা হচ্ছে যে একসাথে কাজ করলে হয়তো কিছু কথা ইয়ারে ভাসতেই পারে, সেটা কিছু না। বাট আমাদের ক্যারেক্টার বা আমাদের ফিল্মের জন্য আমরা হয়তো কাজ করছি অন ইয়ারে, বাট অফ ইয়ারে ওরকম কিছু হলে আসলে ওটা কনফার্ম যখন হবে তখন হয়তো মানুষ জানবে। বাট চলুন আমরা শাকিব বুবলীর সম্পূর্ণ ফোন আলাপটি শুনে আসি। হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি। এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে। এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকে। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না, বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি এই জায়গাটা এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। বুবলী যা বলেছে ঠিকই বলেছে, আমি বুবলীর কথার সাথে একমত। একটা সন্তান জন্ম দেওয়া যে কতটা কষ্টের সেটা শুধু একটা মাই বুঝবে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে আমি বুবলী না ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলী কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে। আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন,
কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যেটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, না, এটা যেহেতু আপনি আপনি বলেছেন। টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। এগ্রিড, আমি এটা সে তো বলেছি, হ্যাঁ। সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তারা আরো বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। আমি যদি তো সেই সময়গুলো তো আমি ছিলাম না। রাইট, আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা হুম। ওপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, হুম। কোনো সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় হুম। এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। উপবিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি। তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি এই রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিবরিয়া ভাই। বুবলি সবসময় অবহেলার শিকার হন। সবাই জানে সাকিব অপুকে একটু বেশি ভালোবাসে, তাই বলে কি পেটে বাচ্চা থাকা অবস্থায়ও সে বুবলিকে অবহেলা করবে? আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে আপনার হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ছিল না। কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারিনি। কারণ তোমার আপনার ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছে? এবং আমি বলছি সেখানেই যাচ্ছি, এবং 2018 সালে যখন বিয়ে হয়, তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেকদিন পর। তখন আপনি যেটা বলেন যে উদাহরণ, আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম। এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে। এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে, এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা, এবং এটাও আছে আর্কাইভে অনেক প্রোগ্রামে, যে উনি সিঙ্গেল সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন, এবং এটা অপবিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা। কোনো ওয়াইফ কি এটা অ্যালাউ করবে কিবরিয়া ভাই, যে অ্যাজ আ হাজবেন্ড আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি সিঙ্গেল, তুমি মেয়েটার সাথে প্রেম করো, আমি একটু মজা নেই, একটু হাসাহাসি করি? আজকে যেহেতু অনেক বিষয় সামনে এসছে, তো সেই বিষয়গুলো এটা একটা ফান করতেন তারা, বা কোনো, আমি যদি শাকিব খানকে, তিনি যদি তার কাছে যখন আমার ব্যাখ্যা আমি চাইলাম বিয়ের আগে, যে তাহলে যখন তারা অলরেডি ডিভোর্সড, তারপরে